না, হয়তো অন্য কারো কাছ থেকে নেয়নি, আমার থেকেই, আমার পকেট থেকেই নিয়েছে টাকাগুলো। কিন্তু ও যদি সত্যি কথা বলতো আমি ওকে কিছু বলতাম না। এত বড় শাস্তির কথাও আমি সত্যি ভাবতাম না। কিন্তু বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও, আমি জিজ্ঞেস করা সত্ত্বেও ও মিথ্যে বলছে। ও বলছে না যে ওর টাকাগুলো কোথা থেকে পেয়েছে। এছাড়াও ও বারবার বলছে যে এই টাকাটা নাকি ওর নিজের, ও নাকি এটা গান গেয়ে পেয়েছে, ও কারো থেকে চুরি করেনি। এবার বলুন তো, বলুন আপনারা বলুন যে এটাকেও আপনারা দোষ বলে মানেন না কোনটা? পা বেশি ব্যথা করছে ছোট বৌদি? পাটা কত কনকন করছে বাবা। আরে আর বেশি নেই, এই তো কাছাকাছি এসে গেছি, এক্ষুনি পৌঁছে যাবো। হ্যাঁ ওই তো, আস্তে আস্তে হাঁটো। আরে কৃষ্ণা, ও কুদ্দুদা, তোমার সাথে দেখা হয়ে গিয়ে খুব ভালো হয়েছে। আরে ওই মেয়েটাই তো সেদিন ওই মন্দিরে গান গাইছিল। হ্যাঁ, ছোট বৌদি তো এখন আমার ঘরে দুদিন থাকবে জানো। আচ্ছা, তুমি যে বলছিলে না ওই শিবরাত্রির ফাংশনে গান গাওয়াবে, ছোট বৌদি রাজি হয়েছে। রাজি? বাহ, খুব ভালো হলো। আমি তো তাই ভাবছি, তুমি আমাকে তো কোনো খবর দিলে না কৃষ্ণা। না, ওই জন্যই তো ছোট বৌদিকে নিয়ে এলুম। তোমাকে বলছিলাম না, ছোট বৌদির হাঁটা চলা একটু দোষ আছে, তাই বেশি যাতায়াত করতে পারবে না বলেই নিয়ে চলে এলুম। আপনি গান গাইবেন তো শিবরাত্রির দিন? আমি হলাম গিয়ে পারি, আমাকে আবার আপনি আগে করছে। এখান থেকে পরে আমি কমেন্ট তোর ফাংশনে গান গাইবো, এখান থেকে আপদ করতে যা। ছোট বৌদি হাসতে, তুমি কি তো ওরকম করলে দাদা তোমাকে দিয়ে আর ফাংশনে গান গাওয়াবে নাই বলে দিলুম। না কিচ্ছু করছি নি গো, সবই ভুল হয়ে গেছে। হ্যাঁ, তোমার ফাংশনে গান গাইবো বাপু, তোমার ফাংশনে গান গাইবো গো দাদা, কিন্তু এমনি গান গাইবো নি, পয়সা লাগবে। পয়সা দেবে শুনি? হ্যাঁ না মানে মুকুদাদা, বৌদির টাকাটার খুব দরকার, তাই বলছে। আর তোমরা তো শিল্পীদের ভাড়া করে নিয়ে আসো, গান গাওয়াও, তাদের তো পয়সাও দাও। আমার ছোট বৌদিকেও কিন্তু পয়সা দিতে হবে, ঠকবে না, এটুকু বলতে পারি। হ্যাঁ বাপু, তোমাদেরকে ঠকাবো নি, পয়সা দেবে, গান গাইবো। এমন একটা গান গাইবো না, দেখবে সবার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। হ্যাঁ, আমার গান শুনে খুব ভালো লেগেছিল, তাই ওই পাড়ার ফাংশনে গান গাওয়াবার জন্য ওই কৃষ্ণাকে আমি ধরেছিলাম। থ্যাংকু। নিশ্চয়ই আমরা তোমাকে ঠকাবো না, ওই কথা রইল কৃষ্ণা। হ্যাঁ দাদা, আমি ফাংশনের দিন নিজে ছোট বৌদিকে নিয়ে যাব গান গাওয়ানোর জন্য, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আসি গো, আসি। যাও গো, তোমার ফাংশনে খুব ভালো করে গান গাইবো গো, চিন্তা করিনি। আর তুমি আমাকে ভালো করে পয়সা দিয়ে দিও, বলো কি না দিদি, বলো? আমার রাঙা দিদি টাকা চুরি করেছে, কাউকে না জিজ্ঞেস করে অন্য জিনিসে হাত দিয়েছে। আমায় যদি এক গলার জলে দাঁড়িয়ে কেউ গঙ্গাতে স্বীকার করে, তাও আমি বিশ্বাস করব না। যে মেয়ে সকলকে সবকিছু উজাড় করে দিয়ে দিয়েছে, সে কিনা অন্যের জিনিস নিয়ে নিজের কাছে রেখেছে। মিথ্যে কথা, তোমরা মিথ্যে কথা বলছো, তাকে বদনাম দিচ্ছ তাড়াবার জন্য। জিডো, তোমরা তো সবাই সেদিন ছিলে যখন ঘটনাটা ঘটে, তাহলে আমরা কি বলেছিলাম সেটা তো তোমাদের সবারই জানা। তবে এখন কেন বলছো না কথাগুলো? দাঁড়ান, কত টাকা বলুন তো? প্রায় 25,000 টাকা। এবং শুধু তাই নয়, এমন শিয়ানা মেয়ে যে বারবার টাকাগুলোকে লুকিয়ে গুনছিল,
তারপরে ওই কি একটা বাক্সের মধ্যে পুড়ে বারবার সুটকেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল। মা মা বাবা সেদিন ওকে 20,000 টাকা দিলেন না, তুমি দিলে না? আমি নিজে হাতে দিয়েছিল তো দিয়েছিল। তোমাদের বাড়ির কাজের লোক তো সেটা জানে, সে তো আমাদের বাড়িতে তাকে ডেকে আসলো। তুমি এর থেকে আরো অনেক বড় ফাংশনে গান গাইবে গো ছোট বৌদি। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি সেই দিন আমার ছোট বৌদির কত নামডাক হবে, গাড়ি বাড়ি, দামি গয়না, এক গা ভর্তি গয়না, জামা কাপড়। আমার ছোট বৌদি সেজে গুজে গাড়ি থেকে নামছে আর সব লোকজন তার পিছন পিছন ছুটছে তার ছবি তোলার জন্য আর সই নেওয়ার জন্য। আমি সেদিন অনেক দূর থেকেই দেখবো তোমায়। আমার জানে খুব খুশি আমার। দূর থেকে দাঁড়িয়ে কেন দেখবি? দূর থেকে দাঁড়িয়ে কেন দেখবি? তুই তো আমার সঙ্গে আমার ঘরেই থাকবি কি না? তুই আমার সঙ্গে আমার ঘরেই থাকবি। হ্যাঁ, আমি না তোকে ওইটা কি যেন বলে, ও বাবা বল, ও বাবা কাকে জিজ্ঞেস করেছি? তোর পেটে তো সাবল মালে এক দানা বিদ্যেও বেরোবে না, আর আমারও তো সেই একই হাল। স্যার বলেছে খুব নাম হলে কে একটা সঙ্গে থাকলে সেক্রেটারি। তোকে আমি এমন সেক্রেটারি বানিয়ে দেবো। হ্যাঁ, আমার স্যার তো আর আমার সেক্রেটারি হবে না, সে তো 14 বার আমার থেকে মুখ ফিরে নিচ্ছে। ওই পোস্টখানে আমি তোকে দিয়ে দিলাম। যা যা, এখন থেকে তুই আমার সেক্রেটারি। হ্যাঁ, তাই যেন হয় গো ছোট বৌদি। আমার এই স্বপ্নখানা যেন সফল হয়। 10 দিকে যেন তোমার নাম একদিন একেবারে ছড়িয়ে পড়ে। চলো চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, পা কন করছে। চলো দেখিনি বাপু, চলো। আমিও দেখতে চাই সেই দিন যে একটা অসহায় মেয়েও যে কিছু করতে পারে, সেটা যেন সবার কাছে প্রমাণ হয়ে যায়। হ্যাঁ, ঠিক একদিন তোমার নাম হবে। ঠিক দেখো, ঠিক হবে। চলো, এই তো আমরা এবারে এসে গেছি। কবে ঠাম্মা? এই তো সেদিন আমার মেয়ে তার বাবার কাছে গিয়ে জেদ করলে, ও বাবা বাবা এই গানের জন্য যে টাকাটা পেয়েছি সেটা দাও দিকিনি। তো তার বাবার কাছে তো অত টাকা ছিল নি, আর অত টাকা সে দিতে চায়ও নি। মোটে শুনবে নি মেয়ে, মোটে শুনবে নি, এমন জেদ করলে সে রাগ করে তোমার বাবার টাকাটা দিয়ে দিল, সেই 20,000 টাকা। কিন্তু এভাবে টাকা চাইতে গেল কেন? আর চাইলেও যদি, তাহলে সে কথা আমাকে বললো না কেন? তোমাকে কখন কিভাবেই বা বলবে কাকু? তুমি খুব ভালো করেই জানো সে কথাটা কেন সে তোমায় বলতে পারেনি। রাঙা পিসি কুয়ারে যায় তা কি তেমবে জানো? মোর ধারণা তোমরা কেউ জানো না। রাঙা পিসি যে মন্দিরে গান গেয়ে ভিক্ষে করে পয়সা রোজগার করে তা কি তুমি জানো?